শ্বশুরবাড়িতে আমার ছেলেকে দেখতে এসেছে আমার মা আর বোনেরা। তাদের এই হঠাৎ আসার খবর শুনে বাসায় কি কি আয়োজন করলাম সেসব কিছু তো শেয়ার করবোই, তারও সাথে শেয়ার করব নিজের জন্য টুকটাক কিছু কেনাকাটা। এন্ড হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ লামিস এন্ড ওয়েলকাম টু লামিস এন্ড শোভনস। তবে আজকে কিন্তু আমি না ঘুম থেকে উঠেই আমার ছেলে আরিশ তোমাদেরকে ওয়েলকাম করেছে আমার ভিডিওতে। আমাদের রাজা বেটা সারা রাত জেগে থেকে সকালে কয়েক ঘন্টা ঘুমিয়ে এই মাত্র ঘুম থেকে উঠলেন। বাই দ্য ওয়ে, আজকের ব্রেকফাস্টটা ছিল 10-এ 10 আর 100-তে 100, কারণ আমার শাশুড়ি মা এত মজা করে নোয়াখালীর এই খোলাজা পিঠাটা বানিয়েছিলেন। আর পিঠার সাথে খাওয়ার জন্য ছিল হাঁসের মাংস, সেই সাথে নারকেল আর ঝোলা গুড়। শীতের এই সকালে এত মজার নাস্তা খাওয়ার পর এক কাপ দুধ চাই যদি না খাই সেটা কি চলবে বলো? আচ্ছা, এরপর পরে আমার একটা পার্সেল চলে আসলো, কারণ অনলাইনে এই বডি ওয়াশটার এত হাইপ দেখেছি যে অর্ডার না করে আর পারলাম না। এক কথায় অসাধারণ ফ্রেগ্রেন্স, আর এই ফ্রেগ্রেন্সটাকে লক করার জন্য কিন্তু এই বডি লোশনটাও সাথে নিয়েছি। যেহেতু লিলি আমাদের দেশীয় ব্র্যান্ড, আমার কাছে প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু একদম সুপার অ্যাফোর্ডেবল মনে হয়েছে। আচ্ছা, উইন্টারের জন্য আমি ময়শ্চারাইজার হিসেবে এই সিরাম জেলটাও নিয়ে নিয়েছি, আর ফাফা মুনের এই লিপ অয়েলটা নিয়ে নিয়েছি। এই সেটটা আমার কাছে ছিল না, তাই আমি সবগুলো প্রোডাক্ট একসাথে অর্ডার করেছিলাম। আচ্ছা, এবার ঘরের কাজে চলে আসি। দুপুরের পরপরই জানতে পারি আমার আম্মু আর আমার বোনেরা আমাদের বাসায় বেড়াতে আসছে, মানে আরিশকে দেখতে আসছে। তো প্রথমে আমি আমার নিজের রুমটাকে গোছানো শুরু করে দিলাম, আর এখন তো আমার বেডে হাত দিলে কিছু পাওয়া যাক আর না যাক, আরিশের এক গাদা খেলনা তো পাওয়া যাবেই। বেড কভারটা চেঞ্জ করতে করতে চিন্তা করছিলাম আমার নতুন কিছু বেডশিট কেনা প্রয়োজন। যেহেতু এখন আর আগের মতো বাইরে বের হতে পারছি না, তাই অনলাইনে কিন্তু আমার ভরসা। তোমাদের কাছে ভালো কোনো অনলাইন পেজের নাম থাকলে আমাকে কমেন্টে সাজেস্ট করে দিও। কাজ শেষ করে আমার ছেলেকে ঘুম পাড়িয়ে খুব কুইক একটা শাওয়ার নিয়ে নিলাম। তারপর কিচেনে ঢুকে গেলাম। যেহেতু আম্মু আর আমার বোনেরা সন্ধ্যার দিকে আসার কথা, তাই আমি চেষ্টা করছিলাম তারা আসার আগে আমি যাতে নাস্তার সমস্ত প্রিপারেশন শেষ করে রাখতে পারি। ঝটপট করে দুধ সেমাই বানিয়ে নিলাম, আর কি কি বানালাম সেটা তো শেয়ার করবোই। তার আগে বলে নিই আমার শাশুড়ি মায়ের নিজের হাতের বানানো এই হার্বাল তেলটার কথা। শীত গ্রীষ্ম সব ঋতুতে উপকারী এই অর্গানিক তেলটা কিন্তু খাঁটি নারকেল তেলের সাথে 30টা প্রাকৃতিক উপাদান দিয়ে বানানো হয়। যাদের অনেক চুল পড়ছে, যাদের চুলে খুশকি রয়েছে, যাদের চুল সহজে লম্বা কিংবা ঘন হতে চায় না, তারা চাইলে এক্ষুনি ইনবক্সে কিংবা উপরে দেওয়া নাম্বারে ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করতে পারো। আচ্ছা, দুধ সেমাইটা নামানোর পরে আমি চলে গিয়েছিলাম নুডলস রান্না করতে। আর আজকে নুডলসটা কিন্তু আমি একটু স্পেশালভাবে রান্না করার চেষ্টা করছি, মানে এখানে টমেটো দিয়েছিলাম, সেই সাথে মিটবল দিয়েছিলাম। আচ্ছা, আরেকটা কথা বলে রাখা ভালো, আমাদের বাসায় আমার মায়ের বাড়ির মানুষজনদের আসার খবরটা কিন্তু একদম সাডেন পাই আমরা, তাই বাসার মধ্যে যা কিছুই ছিল সেগুলো দিয়ে কিন্তু আমি টুকটাক করে প্রিপারেশন নেওয়া শুরু করে দিয়েছিলাম। আমার মা আর বোনেরা তো একদম না জেনেই আমাদের বাসায় আসতে চেয়েছিল, কারণ আম্মু জানে আমি এখন ছোট বেবিকে নিয়ে অত বেশি রান্না বান্নার প্রিপারেশন নিতে পারবো না। সেই সাথে আমার শাশুড়ি মাও যেহেতু একটু সিক, আম্মু চাচ্ছিল একদম হুট করে এসে আমাদের সাথে দেখা করে চলে যাবে। কিন্তু সেটা কি আর হতে দেওয়া যায়? তোমরাই বলো, মেয়ের বাসায় মা বেড়াতে আসবে আর আমি কোনো কিছুরই আয়োজন করব না, সেটা তো একদমই হতে দেওয়া যায় না। তো যাই হোক, এখানে আমি মিটবল আর নাগেটসগুলো ভেজে নিচ্ছিলাম, যে বাচ্চা কাচ্চা যারাই আসবে তারা এটা তো খেতে পছন্দ করবে। আর এই দিন মাশাআল্লাহ আমার ছেলে বেশ অনেকক্ষণ ঘুমিয়েছিল, আর এই ফাঁকেই কিন্তু আমি এই কাজগুলো সেরে নিয়েছিলাম। ফাইনালি আমার বোন আর আমার আম্মু আমাদের বাসায় চলে আসলো, আর আসার সময় ওরা তো সাথে করে দই মিষ্টি সবকিছুই নিয়ে এসেছিল, সেগুলো আর নাই বা দেখালাম। তো এখানে আমরা প্রথমেই নাস্তা সাজিয়ে ফেললাম। আমার শাশুড়ি মা সবাইকে সুন্দর করে নাস্তা সার্ভ করে দিল, আর আমার মা এসে তো আরিশকে তার কোল থেকে নামাচ্ছিলই না। আমার মা যখনই আরিশের আশেপাশে থাকবে, আরিশের সমস্ত কাজ সে নিজেই করে ফেলবে। আর এখানে রুষামণি আমাকে কমপ্লেইন করছিল যে এখন নাকি আমি তাকে আর আগের মতো আদর করি না, আমার সব আদর নাকি আরিশের জন্য চলে গিয়েছে। ও বাই দ্য ওয়ে, আমি কিন্তু একটা কেকও এনে রেখেছিলাম। যেহেতু আজকে দুই ফ্যামিলির সব ফ্যামিলি মেম্বাররা এখানে আছে, তাই চিন্তা করলাম যে আরিশকে নিয়ে সবার সাথে একটা কেক কাটবো। আসলে আমি এই ছোট ছোট জিনিসগুলোর আয়োজন করেছি যাতে আমাদের সবারই খুব সুন্দর একটা সময় কাটে, মন ভালো থাকে, আর আমার ছেলের আরিশের মেমোরি লেনেও যাতে এই ব্যাপারগুলো থেকে যায়। পার্সোনালি আমার কাছে ডেইলি ব্লগ মানেই হচ্ছে আমার জন্য মেমোরি লেন তৈরি করা। অনেক সময় দেখা যায় আমি নিজেই নিজের পেজ ঘেটে 1 বছর আগের ভিডিও দেখি আর চিন্তা করি আগে কেমন ছিলাম, কতটা হ্যাপি ছিলাম, কি কি করেছিলাম। সেই জন্যই কিন্তু এই ছোট ছোট হ্যাপি মোমেন্টস গুলো আমি তোমাদের সাথেও শেয়ার করে ফেলি। তো যাই হোক, কথা বলতে বলতে কিন্তু ডিনার টাইম চলে এসেছে। তবে আজকে ডিনারটা কিন্তু একটু ডিফারেন্ট, কারণ আজকে আমি বা আমার শাশুড়ি মা কেউই কিন্তু রান্না বান্নার আয়োজন বাসায় করিনি। তোমরা হয়তো বা অনেকেই জেনে থাকবে আমার শাশুড়ি মা অসুস্থ, রিসেন্টলি উনি হসপিটাল থেকে ফেরত এসেছে। তাই আমি আর আমার হাজবেন্ড শোভন মিলে ডিসিশন নিলাম যে গেস্ট আর বাসার সবার জন্য আমরা সুলতানস ডাইন থেকে কাচ্চি নিয়ে আসবো। আলহামদুলিল্লাহ, এভাবে খুবই সুন্দর একটা টাইম স্পেন্ড করলাম আমরা সবাই মিলে, আর রাতে সিরিজ দেখতে দেখতে একটু ভেলপুরি খেলাম। তো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই। থ্যাংকস ফর ওয়াচিং, টাটা বাই বাই, আল্লাহ হাফেজ।